ওয়েলকাম স্টুডেন্টস, দিস ইজ সুভাশিস স্যার ফ্রম সুভাশিস ক্লাসরুম। আবারও আজকের আমরা মাধ্যমিক 2024-এর জৈব রসায়নের আর বাকি কোশ্চেনগুলো যেগুলো মাধ্যমিক 2024-এর জন্য ইম্পর্ট্যান্ট, সেই কোশ্চেনগুলো আমরা এবিটিএ, ডব্লিউবিটিএ এবং ডব্লিউবিএইচএ থেকে বাকি কোশ্চেনগুলো আজকের আলোচনা করব, যেখানে তোমাদের আর যে কয়েকটা কোশ্চেন থেকে গিয়েছিল আগের পার্টের থেকে, সেই পর্ব আমরা করব, যেখানে আর কয়েকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা তুলে ধরব তোমাদের সামনে এবং তোমাদের অসুবিধাগুলো দূর করব। চলো আমাদের প্রথম কোশ্চেন, যেখানে ডব্লিউবিটি-এর পেজ নম্বর 439 পেজের একটা কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ। কোশ্চেনটা C2H5OH के অ্যালুমিনা L2O3 উপস্থিতিতে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এ পাওয়া যায়। একে আমরা ব্রোমিনেশন করব CCl এর উপস্থিতিতে, CCl4 এর উপস্থিতিতে 350 ডিগ্রি উষ্ণতায়, তাহলে আমরা পাবো কি বি পাবো। এবং একে আবার H2 এবং নিকেল দ্বারা 250 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে আমরা সি পাবো। বলছে ফাইনাল 3 প্রোডাক্ট, অর্থাৎ এ, বি এবং সি তোমাকে বার করতে বলেছে। চলো আমরা এই কোশ্চেনটা করছি কিভাবে, দেখো তোমাকে কোশ্চেন দিয়ে আছে কি C2H5OH অর্থাৎ ইথানল। ইথানলকে কি দিতে বলেছে? ইথানলের সঙ্গে কি দেবে? L2O3 দেবে। আর কি দেওয়া আছে? 350 ডিগ্রি উষ্ণতা। সেখানে বলছে পাবে কি? এ পাবে। এ কে বলেছে ব্রোমিনেশন করবে Br2 আর CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, সেখান থেকে পাবে কি? বি মৌল। এবং এই এ কে আবার কি করছে? হাইড্রোজেন এবং নিকেল অনুঘটকের উপস্থিতিতে কি করছে? 250 ডিগ্রি উষ্ণতা দিচ্ছে, সেখান থেকে পাবে কি? সি মৌল। তোমাকে বলেছে এ, বি এবং সি মৌল তিনটি শনাক্তকরণ করো। এ, বি এবং সি মৌল তিনটি শনাক্তকরণ করো। আমাকে এ, বি এবং সি মৌলটা বার করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? চলো এই কোশ্চেনটা আমরা খুব সহজেই সলভ করব। দেখো, ইথানল থেকে ইথানলের সঙ্গে L2O3 দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইনাল এ প্রোডাক্ট পাবো আমরা কি? ইথানল থেকে C2H5OH, ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখছি, দেখো CH3CH2OH, ঠিক আছে। যখনই এর সঙ্গে অ্যালুমিনা দেব L2O3 এবং 350 ডিগ্রি উষ্ণতা যখনই দেওয়া হবে, ঠিক আছে, ভালো করে শুনবে, যখনই দেওয়া হবে এই OH এখান থেকে বেরোবে। ক্লিয়ার? এবং যে কার্বনের সঙ্গে OH লেগেছিল তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। কি হলো ব্যাপারটা? ভালো করে শোনো ব্যাপারটা। তাহলে কি বললাম? L2O3 দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যালকোহল গ্রুপ, এখানে OH গ্রুপ বেরোবে। এই অ্যালকোহল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত ছিল ঠিক তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন এখান থেকে বেরোবে, অর্থাৎ OH এখান থেকে বেরোবে, ঠিক তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে। এবং যেটা পড়ে থাকবে সেটা আমরা প্রথমে লিখব। তাহলে কি পড়ে আছে? এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে CH2, তিনটে ছিল, দুটো, আর এখানে CH2। দেখো কার্বনে কটা হাত বাকি ছিল? 4টে হাত, 3টে হাত এঙ্গেজ আছে, আরেকটা বাকি, তাহলে বুঝে যাবে কি? ডাবল বন্ড। ঠিক আছে, ডাবল বন্ড, অর্থাৎ এখানে কি উৎপন্ন হবে? ইথিলিন উৎপন্ন হবে, ইথিলিন উৎপন্ন হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং এই ইথিলিন সঙ্গে আর কি উৎপন্ন হবে? দেখো এই কার্বন থেকে হাইড্রোজেন একটা বেরিয়ে গেছে আর এখান থেকে অ্যালকোহল বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে H2O অর্থাৎ জল উৎপন্ন হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এর ফাইনাল প্রোডাক্টটা কি হলো? ইথিলিন প্লাস জল, ইথিলিন প্লাস জল, বা নর্মালি আমাদের ইথিলিন হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। ক্লিয়ার? ঠিক আছে। এবার এই একে আমরা কি করব? ব্রোমিনেশন করব। একে ব্রোমিনেশন করলে আমরা কি পাবো? অর্থাৎ ইথিলিনকে ব্রোমিনেশন করলে কি হয়?
ঠিক এর আগের ক্লাসে আমরা বলেছি ব্রোমিনেশন করলে কি হয়, শুধু একটা করে বন্ড ভাঙে, যে দুটো থেকে বন্ড ভাঙছে, যে দুটো কার্বন থেকে আমরা বন্ড ভাঙছি সেই দুটো কার্বনের একটা একটা করে ব্রোমিন লাগবে। ঠিক আছে, তাহলে হবে কি এই বি, আমাদের অ্যান্সার কী হবে, বিতে হবে কি CH2 ডবল বন্ড ছিল সিঙ্গেল বন্ড হবে, আবার CH2 হবে, এবং এই বিআরটা কোথায় লাগবে, একটা এই আমাদের এই কার্বনের মধ্যে একটা আর এই কার্বনের মাথায় একটা, তাহলে এখানে একটা বিআর অর্থাৎ ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। ক্লিয়ার করতে পারলাম? তাহলে কার উপস্থিতিতে, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে আমাদের ব্রোমিনেশন করলে কী হবে, একটা করে জাস্ট বন্ড ভাঙে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এ প্রোডাক্ট পেলাম, বিও পেলাম, এবার সি দেখো, সিকে আমাকে কী বলেছে, ইথিলিন থেকে H2 দিতে হবে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 250 ডিগ্রি উষ্ণতা। এটা আমাদের জানি আমাদের বন্ড ভেঙে যাবে, তো তাহলে ইথিলিন থেকে যখনই হাইড্রোজেন এবং নিকেল অনুঘটকের বিক্রিয়া করাবো তখন কি হবে, একটা বন্ড ভাঙবে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2 জায়গায় কি হবে, CH2 হয়েছে, একটা বন্ড ভাঙলো, এবং এই হাইড্রোজেন দুটো, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, তাহলে এর সঙ্গে একটা হাইড্রোজেন এবং এর সঙ্গে একটা হাইড্রোজেন, তাহলে ফাইনাল প্রোডাক্ট কী বেরোলো, CH2 ছিল, তাহলে CH3 আর CH3, অর্থাৎ আমাদের ডাবল বন্ড ছিল সেখান থেকে সিঙ্গেল বন্ড হলো। আমরা জানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া করলে ঠিক আছে বন্ড ভেঙে যায়, অর্থাৎ বন্ডগুলো পরপর আস্তে আস্তে করে ভাঙতে থাকে। ডাবল বন্ড থাকলে সিঙ্গেল বন্ড হবে, ট্রিপল বন্ড থাকলে ডাবল বন্ড হবে। ক্লিয়ার করতে পারলাম? যারা আমাদের রূপান্তরের ক্লাসগুলো করোনি, আমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ওই রূপান্তরের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই যে কেন ভাঙছে সেখানেও বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ঠিক আছে, এবং তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যোগ হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশান বক্সে নিচে দেওয়া আছে। এছাড়াও তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে কমেন্ট করে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে কমেন্ট করবে। ঠিক আছে, এবং আমাদের এই সেশনগুলো লাইক এবং শেয়ার করো, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো নেক্সট কোশ্চেন। তাহলে আমাদের অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার পেলে আমরা পেয়ে গেলাম, যেখানে এ, বি এবং সির ফাইনাল প্রোডাক্ট আমরা পেলাম। ক্লিয়ার করতে পারলাম? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা আমরা একবার দেখে নিই। দেখো, আবারও এবিটি এর টেস্ট পেপারের 485 নম্বর পেজে আরেকটা রূপান্তর দেওয়া আছে, সেখানেও আমাদের একই রকমভাবে ফাইনাল প্রোডাক্টগুলো আমাকে জানতে চাইছে। দেখতে পাচ্ছ কোশ্চেনটা, দেখতে পাচ্ছ যেখানে দেওয়া আছে কি, ইথানলের সঙ্গে H2SO4 দেওয়া হবে 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এবং সেখান থেকে এ পাবো, একে আমরা ব্রোমিনেশন করব কার উপস্থিতিতে, CCl4 এর উপস্থিতিতে, যেখানে আমরা বি পাবো, এবং সেখান থেকে আমরা নিকেল এবং আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেবো হাইড্রোজেনের উপস্থিতিতে, সেখান থেকে আমরা কী পাবো। অর্থাৎ এর আগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা একদম প্রথম শুধু স্টেপটা সেখানে অ্যালুমিনা দেওয়া ছিল, এখানে H2SO4 দেওয়া আছে। ক্লিয়ার করতে পারলাম? চলো এটাও দেখে নিই একবার। CH3 CH2OH কী দেওয়া হবে, H2SO4 দেওয়া হবে কত ডিগ্রি উষ্ণতা, 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া হলে কী পাবো, এ পাবো। ঠিক আছে, তাহলে আমরা একদম করে দিচ্ছি, এ পাবো। এখানে কি পাবো দেখো, ইথানলের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া যখনই হবে, ঠিক আছে, এখান থেকে কি বেরোবে, এখান থেকে হাইড্রোজেন, আমাদের হাইড্রোক্সাইড আয়ন অর্থাৎ অ্যালকোহল গ্রুপ বেরিয়ে যাবে। ঠিক তার আগের যেই কার্বনের সঙ্গে আমাদের ওই যুক্ত ছিল, ঠিক তার আগের কার্বন থেকে আরও একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, অর্থাৎ আগের মতো অ্যালুমিনা দিলে যা হয় H2SO4 দিলেও সেম ঠিক একই রকম বিক্রিয়া হয়। তাহলে কি পড়ে থাকলো, CH2 সিঙ্গেল বন্ড আগে থেকে ছিল, এবং কি হবে, কার্বনে আর একটা হাত বাকি ছিল, আর একটা জয়েন করে দাও, তাহলে ডবল বন্ড পড়ে যাবে। কি হবে, ডবল বন্ড হবে, অর্থাৎ ইথাইল অ্যালকোহল থেকে আমাদের হবে কি, ইথিলিন উৎপন্ন হবে। ইথিলিন উৎপন্ন হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এখানে
H2SO4 দাও 170 ডিগ্রি থেকে 180 ডিগ্রি উষ্ণতা, বা অ্যালুমিনা দাও Al2O3 তে 300 ডিগ্রি উষ্ণতা দিলে একই রকমভাবে আমাদের মেকানিজম হবে এবং একই প্রোডাক্ট আমরা পাবো। ক্লিয়ার? এবারে কি করছে, এই এ প্রোডাক্টটা পেলাম আমরা, এ পেলাম, এ থেকে কি করেছে আমাদের ব্রোমিনেশন করেছে Br2CCl4 দিয়ে। তাহলে কি পাবো, ব্রোমিনেশন করলে কি হয়, একটু আগেই আমরা বললাম ব্রোমিনেশন করলে কি হয়, জাস্ট একটা বন্ড ভাঙে আর এই বিয়ারের একটা বিয়ার এখানে আর একটা বিয়ার এখানে। তাহলে হবে কি আমাদের ফাইনাল প্রোডাক্ট, তাহলে ফাইনাল প্রোডাক্ট কী হবে, তাহলে কী হবে CH2 ডবল বন্ড ছিল সিঙ্গেল বন্ড হলো, আর এই এর মাথায় একটা ব্রোমিন, এর মাথায় একটা ব্রোমিন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ব্রোমিনেশন করলাম। বলছে এখান থেকে আবার কি বলেছে, এখান থেকে যদি আমরা নিকেল অনুঘটকের উপস্থিতিতে H2 দিই, ঠিক আছে, কত ডিগ্রি উষ্ণতা বলেছে, দেখতে পাচ্ছ 300 ডিগ্রি উষ্ণতা, 300 ডিগ্রি উষ্ণতা আমরা দিচ্ছি। তাহলে কী হবে, ঠিক আগের মতোই বিক্রিয়াটা, আগে টু সেম বিক্রিয়া কী বলেছিলাম, সেখান থেকে একটা বন্ড ভেঙে যাবে নিকেল অনুঘটক দিলে, এবং এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এর মাথায় পড়বে আর এর মাথায় পড়বে। ঠিক আছে, তাহলে হলো কি CH2 সিঙ্গেল বন্ড, CH2 যেহেতু বন্ড ভাঙবে এবং একটা হাইড্রোজেন এর মাথায়, তাহলে CH এখানে CH, আলটিমেট এটা কি CH3 এই আমাদের এ প্রোডাক্ট পেলাম, এ থেকে পেলাম আমাদের বি থেকে আবার এ থেকে আমরা পেলাম সি। ক্লিয়ার করতে পারলাম? এই দুটো একই কোশ্চেন ছিল, শুধুমাত্র এইটা ছিল আলাদা, যেখানে অ্যালুমিনা দেওয়া ছিল, এখানে দেওয়া আছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তোমাকে দিয়ে রেখেছে। ক্লিয়ার? চলো লাইক এবং শেয়ার করো ভিডিওটিকে জলদি, এবং এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই যে ব্যাপারটা কি, সেখানে কি কোশ্চেন আমরা তুলে ধরেছি তোমাদের সামনে, সেটাও দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, দেখতেই পাচ্ছ বলছে মিথেনকে আমাদের অক্সিজেনের সহিত পোড়ালে বা বায়ুর সাপেক্ষে পোড়ালে কি উৎপন্ন হবে, বিক্রিয়ার সমিত সমীকরণ দাও এবং ওই বিক্রিয়ার গুরুত্ব বা কী। চলো মিথেনকে আমরা বায়ুর সাপেক্ষে পোড়াচ্ছি, কি হবে ব্যাপারটা দেখো। মিথেনের সংকেত আমরা সবাই জানি CH4। দেখো মিথেন CH4কে মিথেনকে আমরা কি করব, অক্সিজেনের সহিত অর্থাৎ বায়ুমণ্ডলে আমাদের পোড়ালে কি হবে, অর্থাৎ আমরা কোনো জিনিস পোড়ানোর ফলে কি কার সহিত পোড়াই, আমরা সবাই জানি অক্সিজেনের সহিত পোড়াই, কারণ পোড়ানোর জন্য অক্সিজেন খুবই প্রয়োজন। ঠিক আছে, বলছে মিথেনকে অক্সিজেনের সহিত পোড়ালে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখান থেকে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং ঠিক আছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখানে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়, এবং এখান থেকে তাপ উৎপন্ন হয়। কত ডিগ্রি তাপ, কত ক্যালোরি, 213 ক্যালোরি, 213 ক্যালোরি তাপ আমাদের উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে মিথেনকে আমাদের বায়ুর সাপেক্ষে পোড়ালে বা অক্সিজেনের সহিত পোড়ালে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, জল এবং আমাদের 213 ক্যালোরি তাপমাত্রা উৎপন্ন হয়। দেখো এবার যদি দেখো ব্যালেন্স আছে কিনা, যদি ব্যালেন্স না থাকে তাহলে করে নাও। ধাতু এখানে নেই, প্রথমে অধাতুর ব্যালেন্স করো, ধাতু যেহেতু নেই। তাহলে দেখো কার্বন এখানে একটা ছিল, এখানে একটা, অক্সিজেন দেখো এখানে দুটো ছিল, এখানে দুটো, এখানে অক্সিজেন দুটো ছিল, এদিকে দেওয়া আছে দেখো 3টে দেওয়া আছে, তো তাহলে এখানে 2 দাও 4 হয়ে যাচ্ছে, আর এখানে 2 দাও, এই 2 4 হচ্ছে, সঙ্গে আমাদের হাইড্রোজেনের 4টে, এখানে হাইড্রোজেনের 2 4টে, তাহলে ব্যালেন্স কমপ্লিট। অর্থাৎ আমাদের মিথেনকে 2 আয়তন আমাদের অক্সিজেনের সঙ্গে পোড়ালে 1 আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং 2 আয়তন জল উৎপন্ন হয়, সঙ্গে 213 ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে যদি বলে জলীয় বাষ্প বলে জলীয় বাষ্প উৎপন্ন হয়, সেটাও তোমরা বলতে পারো। এখান থেকেই এই বিক্রিয়ার গুরুত্ব কী, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে কি এই বিক্রিয়ার গুরুত্ব কী। দেখো প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, যেহেতু এই বিক্রিয়াতে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তার জন্য এটাকে বলা হয়, এটাকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করি। আমাদের এই বিক্রিয়াটাকে আমরা কি করি, বা এই মিথেনকে বা এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বলে আমরা এই বিক্রিয়াটা জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহার করি।
ক্লিয়ার করতে পারলাম? এইটাই হচ্ছে আমাদের কি এই বিক্রিয়ার মেন গুরুত্ব। ঠিক আছে, তাহলে যদি তোমাদের এই কোশ্চেনটা মাধ্যমিক 2024-এ পড়ে তাহলে আশা করব তোমরা এই কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে লিখে আসতে পারবে। যদি লিখতে বলে একটাই জিনিস লিখবে, বলবে মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়, সঙ্গে 213 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, এবং এটাকে এই বিক্রিয়ার ফলে তাপ উৎপাদন হয় বলে একে বলা হয়, প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় বলে একে আমরা জ্বালানি রূপে ব্যবহার করি। ক্লিয়ার করতে পারলাম? চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, দেখো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া তোমাকে করতে বলেছে। এই কোশ্চেনটা সম্ভবত আগের 2022-এ হয়তো সম্ভবত পড়েছে, তার জন্য আমরা করবো না বলছিলাম, ভাবছিলাম, কিন্তু তবুও করে দিই। বা যারা আমাদের জৈব রাসায়নিক ক্লাসগুলো করেছো সেখানেও তোমরা দেখতে পাবে, সেখানে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া করানো আছে, সেখান থেকেও দেখতে পারো। বা আমরা এখানেও আরেকবার তোমাদের সামনে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করছি। প্রতিস্থাপন কথা অর্থ কি? প্রতিস্থাপন কথা অর্থ এইটাই, ঠিক আছে, কোনো সুখী সংসারে অন্য কারোর উপস্থিতির ফলে আগের যে সুখী সংসার ছিল সেখান থেকে একজনকে বার করে আরেকজনের প্রবেশকে বলা হয় কি প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার করতে পারলাম? অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া তাকেই বলা হয় কোনো মৌলের থাকা বিভিন্ন পরমাণুর মধ্যে কোনো একটা পরমাণুকে সরিয়ে অন্য কোনো পরমাণুর স্থাপনকে বলা হয় কি প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার করতে পারলাম? ওই উদাহরণটা দিলাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া করার জন্য আমরা কি করি? CH4 নিই, সঙ্গে আমরা প্রথমে ক্লোরিনেশন বিক্রিয়া করি, অর্থাৎ অ্যাক্টিভেশন করি। কার সাহায্যে? H∈ সাহায্যে। ঠিক আছে, H∈ কথা অর্থ কি? সূর্যালোক। এখানে তোমরা H∈ লিখতে পারো বা সূর্যালোক লিখতে পারো। ঠিক আছে, বিক্রিয়াটা খুব সহজেই করবে। দেখো যখনই এই Cl2 অর্থাৎ Cl2 এবং H∈ উপস্থিতিতে তোমরা বিক্রিয়া করাবে, মিথেন থেকে একটা হাইড্রোজেন এখান থেকে বেরোবে এবং এখান থেকে একটা ক্লোরিন ঢুকবে। ঠিক আছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনকে লাত মেরে বার করা হচ্ছে, তার জায়গায় আমাদের ক্লোরিনের প্রবেশ হচ্ছে। ঠিক আছে, সুখী সংসার থেকে আমাদের হাইড্রোজেনকে বার করা হচ্ছে, তার জায়গায় ক্লোরিন নতুনভাবে অ্যাড হচ্ছে। তাহলে হলো কি CH3Cl প্লাস, দেখো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন, কি উৎপন্ন হয়? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে বলা হয় কি আমাদের মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া একটা করলাম। যতক্ষণ পর্যন্ত এখানে হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া চলবে। ক্লিয়ার করতে পারলাম? চলো এটাকে আমরা আবার নিয়ে আসবো, আমরা একই বিক্রিয়া করব, সেই প্রতিস্থাপন বিক্রিয়া কার উপস্থিতিতে? ক্লোরিন এবং আমাদের সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে CH3Cl কে আবার Cl2 দেব, কার উপস্থিতিতে? H∈ উপস্থিতিতে। ঠিক আছে, সেম জিনিস, এখান থেকে আবার হাইড্রোজেন বেরোবে, আবার একটা ক্লোরিন ঢুকবে, হবে কি CH2Cl2 প্লাস HCl আগে থেকে ছিল, ফের আবার একটা HCl, তাহলে 2HCl। ঠিক আছে, 2HCl, এটার নাম হবে কি আমাদের? এটাকে বলা হয় মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড হয়েছে। আবার একে নিয়ে আসো, আবার বিক্রিয়া করাও, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে CH2Cl2 আবার Cl2 এর বিক্রিয়া করাবো H∈ উপস্থিতিতে, সেখান থেকে আবার এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, ফের একটা ক্লোরিন ঢুকবে, তাহলে হবে কি CH3Cl3 প্লাস প্লাস আমাদের কি হবে? একটু HCl হতো, আবার একটা HCl, তাহলে 3HCl। এটাকে বলা হয় কি ক্লোরোফর্ম। ঠিক আছে, ফের দেখা আরও একটা H বেরিয়ে গেছে আর দুটো HCl একটা বেরিয়ে গেছে, তাহলে কি CH আর CH3 হয়েছে। এটাকে বলা হয় কি ক্লোরোফর্ম। এখনও H আছে, এটাকে আবার ফের বার করো CH Cl3 আবার Cl2 আর H∈ উপস্থিতিতে বিক্রিয়া করাবো, একটা Cl ঢুকবে, এখান থেকে আবার একটা হাইড্রোজেন বেরোবে, তাহলে হবে কি হাইড্রোজেন গায়েব, CCl3 ছিল CCl4, কার্বন টেট্রাক্লোরাইড সঙ্গে 4HCl, কার্বন লিখে দিই, কার্বন
টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, সঙ্গে 4 আয়তন HCl উৎপন্ন হবে। যেখানে দেখো আর এই যেখানে নেই, আমাদের এখানে প্রতিস্থাপন বিক্রিয়া এখানেই কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে ফাইনাল প্রোডাক্টস আসবে কি আমাদের কার্বন টেট্রাক্লোরাইড এবং 4 আয়তন HCl, ঠিক আছে। এখানে তোমাদের কোশ্চেন দেখতে পাচ্ছ 2 রকমের কোশ্চেন হয়, যেখানে এই একটা টাইপও একটা স্টেপও বলে দিতে পারে যে কীভাবে পরিবর্তন করবে। সেখানে কি করব, ক্লোরিন এবং আমাদের সূর্যালোকের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করব, ঠিক আছে। যদি বলে এই পর্যন্ত করে তাহলে এই পর্যন্ত করে রেখে দেবে, যদি বলে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখো তাহলে পুরোটাই করবে, পুরোটাই যতক্ষণ পর্যন্ত আমাদের H থাকবে ততক্ষণ আমরা বিক্রিয়া করতে থাকবো। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম। এছাড়াও তোমাদের ABTA, এছাড়াও তোমাদের ABTA, এই ABTA এবং WBTA যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আটকে আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং আমি এই ABTA থাকা আর যে রূপান্তরগুলো, যেমন স্টেপ আপ বিক্রিয়া অর্থাৎ কার্বনের স্টেপ আপ বিক্রিয়া, কার্বন সংখ্যা বৃদ্ধি, কার্বন সংখ্যা হ্রাস, এক বন্ধন থেকে দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন, ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন থেকে এক বন্ধন, এই ক্লাসগুলো কেন করছি না বা এই কোশ্চেনগুলো আমরা কেন করছি না, এই কোশ্চেনগুলো আমরা রূপান্তরের ক্লাসগুলোতে করে রেখেছি। সেখানে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা স্টেপ আপ বিক্রিয়া, স্টেপ ডাউন বিক্রিয়া, আমাদের সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড, ট্রিপল থেকে ডাবল থেকে সিঙ্গেল, সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও, তাহলে সেখানে তোমাদের রূপান্তর সংক্রান্ত আর কোনো কোশ্চেন থাকবে না। এবং ইউপিএক নাম সংক্রান্ত যে কোশ্চেন তোমাদের আটকে আছে সেটাও তোমরা ইউপিএকের নামকরণে যে ভিডিওগুলো সেটা একবার দেখে নাও, তাহলে আর কোনোরূপ অসুবিধা থাকবে না। এই গেল আমাদের জৈব রসায়নের টোটাল ক্লাস এবং ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো মাধ্যমিক 2024-এর জন্য ইম্পর্ট্যান্ট ছিল সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করলাম এবং সুন্দরভাবে তোমাদের বলে দিলাম, যাতে তোমাদের মাধ্যমিক 2024-এর ক্ষেত্রে আর কোনোরূপ অসুবিধা না হয়। এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং যারা আমাদের এই ক্লাসে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং পরবর্তী চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো, সেটা আলো হোক বা জলতড়িৎ হোক বা অজৈব রসায়ন হোক, প্রতিটা চ্যাপ্টারের পরবর্তী কোশ্চেনগুলো বা পরবর্তী ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা একই রকমভাবে তোমাদের সামনে কন্টিনিউয়াসলি তোমাদের সামনে আলোচনা করব। এবং তোমাদের যাবতীয় সমস্যা তোমরা টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, অথবা তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, ঠিক আছে। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা ফোন নাম্বার দিয়ে কমেন্ট করবে, ঠিক আছে। আজকে সেশন এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।